তাবলিগ করলে কোন কিতাবের তাবলিগ করা লাগবে? 6 উসুলের ওই এত বড় একটা কিতাব ফাজাইলে, কথা কন না কেন, এইটার তাবলিগ না, তাবলিগ করতে হবে মহাগ্রন্থ আল কোরআনে। এই কথা জোরে বলতে হবে, ঠিক না বা ঠিক? আমার মনে হয় তাবলিগ জামাত একীভূত ছিল, আজকে সেই তাবলিগ জামাত দ্বিধা বিভক্ত হয়েছে। কেউ এতাআতি, কেউ আলেম, কথা বল না কেন? আলেম গ্রুপ আর এতাআতি গ্রুপ, সাতপন্থী মাওলানা জুবায়ের পন্থী, দুইটা গ্রুপ হয়ে গেছে। তাদের ভিতরে সুলাসুলি কিলি আছে না? যেরকম এক গ্রুপ আগামীকাল থেকে শুরু করতেছে, আর এক গ্রুপ বলতেছে আমরা এটা মানি না। এক গ্রুপ বলতেছে আমরা নিয়ে আসবো সাদ সাহেবকে দিল্লি থেকে, আর এক গ্রুপ বলতেছে না, চলবে না। এরকম আছে না নাই? ইভেন আমাদের দেশের সরকার বাহাদুর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত হিমশিম খেয়ে গেছে, তাদেরকে এক জায়গায় করা যাচ্ছে না। আমি তাবলিগের মুরব্বীদের বলবো, যারা মুবাল্লিগিন আছেন সদস্যবিন্দু, তাদেরকে বিনয়ের সুরে বলবো, কোরআন কারীম হাতে রেখে যদি আপনারা এই কোরআন থেকে ঠিকমতো আমল করতেন, এই কোরআন কারীম থেকে যদি আপনাদের বিভিন্ন প্রোগ্রামগুলিতে দর্শ দিতেন সরাসরি, আমার মনে হয় আপনাদের ভিতরে বিচ্ছিন্নতা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান এবং তাগুতি শক্তিকে অস্বীকার করে আল্লাহর প্রতি যারা ঈমান পোষণ করতে পারবে, তারা এমন একটা শক্তিশালী রশি ধারণ করবে, যেই রশি কখনো টুটে যাবে না, ছুটে যাবে না, ছিঁড়ে যাবে না, বিচ্ছিন্ন হবে না। যত বড় বিপদ আর মুসিবত আসুক, ওই রশি যারা ধরে থাকবেন তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, এই রশির একটা কোয়ালিটি হলো, এই রশির একটা গুণাবলী হলো, বৈশিষ্ট্য হলো, এই রশি যিনি ছেড়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে কোন আল্লাহ পাক বলেন, এই রশি যারা ঠিক মতো ধরতে পারবে, আমি তাদেরকে এই রশি ধরে এইরকম করে উঠতে বলবো না, শুধু রশিটা ধরে থাকবা। আমি আল্লাহ পাক তোমাকে আমার কুদরতে, আমার ক্ষমতা বলে তোমাকে যত অতল গহ্বরে নিমজ্জিত থাকো না কেন, ওখান থেকে উঠায়া আমার জান্নাতে তোমারে দিয়ে দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই পৃথিবীতে আল্লাহর রশি আমাদেরকে ধরতে হবে। আল্লাহর রশির ব্যাপারে আল্লাহ নিজেই বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে ধারণ করো, আল্লাহর রশিকে তোমরা অত্যন্ত মজবুতভাবে ধারণ করো। খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয় না, পরস্পর কখনো মত পার্থক্য করো না। আল্লাহ রশিটা কি? আমি এই রশিটা তালাশ করার জন্য সৌদি আরবে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, আমি এই রশিটা খুঁজে পেলাম না। বাংলাদেশের রাজধানী ঢাকার ক্যাপিটাল সিটি অফ মস্ক যেটাকে বলা হয়, আমাদের সেন্ট্রাল মস্ক যেটা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গেলাম, সেখানে আমি সেই রশিটা খুঁজে পেলাম না। আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, এই রশিটা কোথায় আছে আমি পেলাম না। যখন এই আয়াতের তাফসিরে গেলাম, রাইসুল মুফাসসিরিন, অন্যতম সানি ও রাইসুল মুফাসসিরিন, যিনি দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরই যার অবস্থান, সবচেয়ে বড় তাফসির কারক,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাবলুল্লাহি হুয়াল কোরআন আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। যখন আল্লাহু আকবার। উনি বলেছেন হাবলুল্লাহ হলো মহাগ্রন্থ আল কোরআন। তাহলে আল্লাহর রশি ধরা মানে কি ধরা? এ জোরে কোন কি ধরা? বাংলাদেশে অনেক ইসলামী দলও আছে যারা আল্লাহর এই রশি না ধরার কারণে তাদের ভিতরে মতপার্থক্য আছে না নেই? বেশি দূরের ইতিহাস না, ঢাকায় এখন বিশ্ব ইজতেমা হচ্ছে, কথা কয় না? কারা যায় সেখানে? কি জামাত? জোরে কয় না? কি জামাত? তাবলীগের কথা কোরআনে আছে না নাই? কথা কয় না? নাই মানে কোরআনে আছে। সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই বাল্লিগ আমরের সিগা, সেখান থেকে তাবলীগ শব্দের উৎপত্তি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে নবী, আপনি হে আমার রাসূল নিরন্তরভাবে নিরবিচ্ছিন্নভাবে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি সেটার তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার নবীর উপরে নাজিল হয়েছে কি? আরো জোরে কর। তাবলীগ করলে কোন কিতাবের তাবলীগ করা লাগবে? ছয় উসুলের ওই এত বড় একটা কিতাব ফাজাইলে, কথা কন না কেন? এইটার তাবলীগ না, তাবলীগ করতে হবে মহাগ্রন্থ আল কোরআনে। এই কথা জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। আমার মনে হয় তাবলীগ জামাত একীভূত ছিল, আজকে সেই তাবলীগ জামাত দ্বিধা বিভক্ত হয়েছে। কেউ এতাআতি, কেউ আলেম, কথা বল না কেন? আলেম গ্রুপ আর এতাআতি গ্রুপ, সাতপন্থী মাওলানা জুবায়ের পন্থী, দুইটা গ্রুপ হয়ে গেছে। তাদের ভিতরে সুলাসুলি কিলে কিলি আছে না? যেরকম এক গ্রুপ আগামীকাল থেকে শুরু করতেছে, আর এক গ্রুপ বলতেছে আমরা এটা মানি না। এক গ্রুপ বলতেছে আমরা নিয়ে আসবো সাদ সাহেবকে দিল্লি থেকে, আর এক গ্রুপ বলতেছে না, চলবে না। এরকম আছে না নাই? ইভেন আমাদের দেশের সরকার বাহাদুর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত হিমশিম খেয়ে গেছে, তাদেরকে এক জায়গায় করা যাচ্ছে না। আমি তাবলীগের মুরব্বীদের বলবো, যারা মুবাল্লিগিন আছেন সদস্যবিন্দু, তাদেরকে বিনয়ের সুরে বলবো, কোরআন কারীম হাতে রেখে যদি আপনারা এই কোরআন থেকে ঠিকমতো আমল করতেন, এই কোরআন কারীম থেকে যদি আপনাদের বিভিন্ন প্রোগ্রামগুলিতে দর্শ দিতেন সরাসরি, আমার মনে হয় আপনাদের ভিতরে বিচ্ছিন্নতা থাকতো না। এ আমার কথার সাথে একমত না দ্বিমত? বাংলাদেশে এমন ইসলামী দল আছে না নাই যাদের ভিতরে এই কোরআন কারীমের কনস্টিটিউশন থাকার কারণে কোনো বিচ্ছিন্নতা নাই, সবাই এক মতে এক পথে আছে। জোরেখন মারহাবা, আরো জোরেখন মারহাবা। যত ঝোর ঝামেলা আসে, এমনকি ফাঁসির দড়িও গলায় পরানো হয়েছে, কয়েকজনকে বিদায় করা হয়েছে। আমাদের 13 বছরের কোরআনের মুফাসসির 50 বছর তাফসীর করেছেন, 13 বছর ধুকে ধুকে জীবন পার করেছেন। জীবনের শেষ সময় শাইখে ফানি যখন তিনি পরিবারের একটু স্নেহ নেবেন, আদর নেবেন, একটু ভালোবাসা, একটু তাদের খেদমত নেবেন, সেই সুযোগটাও তার হয় নাই। এই জুলুমের শিকার করে যারা বিদায় করে দিয়েছে, নিঃসন্দেহে একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, কোনো সার হবে না। ঠিক না ঠিক কন? 12,500 ভোল্টের তারে যদি কেউ হাত দেয়, তারে যেমন শর্ট খেতেই হয়, তার জীবন যেমন সংহার হতেই হয়, আল্লাহর কোরআনের মুফাসসিরদের গায়ে যারাই হাত দেবে, টুডে অর টুমরো শর্ট খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে, কোনো সার হবে না, হবে না, হবে না। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? মন খারাপ করলেন নাকি? তবে তিনি শেষ যে হাসিটা দিয়েছেন, তাতে বোঝা যায় উনি সফল হয়েছেন, উনি পাশ করেছেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। জিন্দা সাইদির চাইতে মুর্দা সাইদির আকর্ষণ মানুষের ভিতরে আরো বেড়ে গেছে।
আল্লাহু আকবার জোরে বলেন। মন খারাপ করলেন নাকি? করলে আমার কিছু আসে যায় না, কারণ আমরা তারই ছাত্র। কথা কর না কেন? যেই ছাত্র ওস্তাদের নাম নেয় না, ও ছাত্রগিরি আছে নাকি? সুতরাং আমাদের সারাটা জীবন আল্লাহর এই ওলির প্রশংসা, তার রেখে যাওয়া আদর্শ, আসার, এগুলি আমরা মানুষের কাছে বলতেই থাকব। যেটা ভালো জিনিস মানুষের সামনে প্রচার হবে, কেউ বাধা দিলে আমরা সেটা মানতে রাজি ইনশাআল্লাহ। জোরে বলেন। সুপ্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের সম্পর্ক হবে কার সাথে, কিভাবে ধরবেন তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। আমাদের দেশে একটা ডাই পিঁপড়া আছে যাকে আমরা বলি হাওড়া ডাই। দেখছেন কি ডাই? হাওড়া ডাই। এটা কাল্লাটা একটু মোটা, মানে মাথাটা মোটা, মাঝখানে একটু চিকন, পাছাও আবার মোটা। সব পিঁপড়ার চাইতে পিঁপড়াটা বড়। এ যদি কোথাও কামড় ধরে, আর আপনি যদি মনে করেন কামড় ছাড়াবো, আপনি পারবেন? কি হবে? ওর কাল্লা ছিঁড়ে যাবে, কিন্তু কামড় ছাড়বে না। আল্লাহ নবী বলেছেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমরা মারির দাঁত দিয়ে আল্লাহ রশিকে কামড়ায় ধরো। সামনের শাড়ির এই সমস্ত সানায়া উলিয়া সেফলা, এগুলো দিয়ে যদি কোনো জিনিস আপনি দড়ি এরকম ভাবে কামড়ায় ধরেন, হয়তো বা ছিঁড়ে যেতে পারে, খসে যেতে পারে, কিন্তু মারির দাঁত দিয়ে কিছু ধরলে আপনার কাল্লা ছিঁড়ে যাবে, ওটা কখনো খসে যাবে না। এই পৃথিবীতে আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি, বিশ্বনবীর রেখা যে আদর্শ যারা একবার গ্রহণ করেছে, আমাকে যদি মারা হয়, আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, জেল জুলুম জরিমানা দেওয়া হয়, দেওয়া হতে পারে, এই রজ্জুকে আমরা কখনো ছেড়ে দেব না, দেব না, দেব না। রাজি যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। সুপ্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত কথা বলবো, আর মনে হয় 15-20 মিনিট বলতে পারবো। আমি কোরআনে কারীমের সূরা আল বাকারার 155 থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের উদ্দেশ্যে একটি ভবিষ্যৎবাণী করেছেন এবং তার একটা নীতি তিনি বর্ণনা করেছেন। আল্লাহর নীতিটা কি? সেটা হলো, আল্লাহ বান্দাদের জন্য অত্যন্ত আদর যত্ন করে ইন্তেকালের পরে যে জায়গায় স্থান দেবেন, থাকতে দিবেন কিয়ামতে, সেই জায়গাটার নাম কি? জান্নাত। জোরে কোন কি? আরো জোরে বলেন কি? জান্নাত। জান্নাত একটা লোভনীয় জায়গা, জান্নাত একটা নাজ নিয়ামতে ভরা জায়গা। এমন কিছু নাই যা জান্নাতে নাই। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে, এর মানে হলো দুনিয়াতে যা নাজায়েজ জান্নাতে তা জায়েজ। দুনিয়াতে কি নাজায়েজ? এই যে আমাদের মমতাজ ম্যাডাম যদি পেট ফিট বের করে লিপস্টিক মার্কার সেজে মঞ্চে এসে যদি ডান্স দেয়, আমাদের জন্য সেটা জায়েজ দেখা? কথা কয় না কেন? দেখা জায়েজ? ওই যে নির্বাচনে জানাইছিল মাহিয়া মাহি, কথা কন না কেন? তার অভিনয় দেখা জায়েজ? পরিমণির ডান্স দেখা জায়েজ? ডলি সায়ন্তনীর সেই প্যান প্যানের সুর, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউডা বড় সোহাগী, আমার লাইয়ের পিছে লাগছে বৈরাগী। জোরে কন নাউজুবিল্লাহ। এই শয়তান মার্কা মহিলা ও যদি প্যান প্যানের সুর দিয়ে গান গায়, সেটা আমাদের জন্য জায়েজ? কথা কন না কেন? কিন্তু আখেরাতের ময়দানে এটা জায়েজ। আপনি যদি বলেন, আল্লাহ আমি দুনিয়ায় মৌলবিগিরি করছি, আমি নামাজি ছিলাম, দিনদার ছিলাম, পরহেজগার ছিলাম, ওইগুলোতে যেতে পারি নাই, ওই বম্বাস্টিক মার্কার লোকেরা আপ টু ডেট ছেলেরা গেছে, আল্লাহ জান্নাতের মধ্যে এরকম কোনো ব্যবস্থা হবে? বলে ওই সব পচা পচা মহিলার ডান্স দেখছো, এখন আমি জান্নাতের ভিতরে হুর পরিদের দ্বারা তোমার জন্য ডান্সের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, জোরে কন। এই দুনিয়াতে মদ খাওয়া কি জায়েজ? কথা কন।
যদি কেউ খায় তার মাথা ভালো থাকে না, মাথা কি হয়? নষ্ট হয়ে যায়। এমনকি গাছের সাথে বাজাও কয় সাইড দেন, কথা কয় না? একটা গাড়ি দাঁড়ায় আছে, এইরকম মাথা দিয়ে ঠেলে আর বলে, ভাইজান খবর কি? কয় এই দুনিয়া সব আমার। ওর চোখের ছাউনি দেখলে তো ওই রকমই মনে হয়। যেরকম ঠিক না বে ঠিক? তার মানে দুনিয়ায় যেটা আছে এইটা খাওয়াও সারা, মাথা পাগল হওয়াও। আর আখিরাতে আল্লাহ জান্নাতের ভিতরে 4টা নহর রেখেছেন, সুবহানাল্লাহ কোন। তার ভিতরে একটা নহর হলো আনহারুম মিন খামরিন লাযযাতাল লিশশারিবিন। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। জান্নাতের ভিতরে আর্সেনিক মুক্ত সুপিয় পরিচ্ছন্ন পানি আল্লাহ পাক সিপি আটা বোতল থেকে, উসকাউ নামের রহিকিম মখতুম সিপি আটা বোতল থেকে, জান্নাতের নহর থেকে আপনাকে পানি পান করাবেন কে? এরপরে সেখানে দুধের নহর থাকবে, সুবহানাল্লাহ কর। সেখানে আসালে মুসাফফা, পরিশোধিত অত্যন্ত সুন্দর কায়দায় মধুর নহর থাকবে, পরিচ্ছন্ন, কোনো প্রকারের জার্ম থাকবে না, জীবাণুমুক্ত। ওই সব মধুর নহর আপনার কাছে আল্লাহ পরিবেশন করবেন। আর আল্লাহ পাক আপনাকে মদের নহর দিবেন, শরাবের নহর দিবেন। যারা খাবে মাথা পাগল থাকলে ওইটা এক ঢোক খাওয়াও সারা, মাথা পরিষ্কার হও সারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যেটা না যায় আখিরাতে সেটা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোনটা চাই, দুনিয়ারটা না আখিরাতটা? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনে যা যা আছে এগুলি সব নিঃশেষ হয়ে যাবে, ঠিক না ঠিক? এই চিত্তাকর্ষক জিনিসগুলি দেখলে তোমরা মাতোয়ারা হয়ে যাও, পাগল পারা হয়ে যাও। এটাকে ওভারকাম করো, এটাকে ছেড়ে দাও। আর আখেরাতে যা আছে সেইটা তোমরা ওয়েলকাম করো, ধরে নাও। জেনে রাখবা আখেরাত চিরস্থায়ী এবং আখেরাত হলো দুনিয়ার থেকে অনেক বেশি ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে রাখালরা এই যে একটা পান্টি নিয়া গরু ছাগল তারাই না, তারাই তো এরকম একটা ছড়ি এবং পান্টি আখেরাতের ময়দানে কোথাও রাখবেন। এতটুকুন জায়গার দাম দুনিয়া আখেরাতে যা আছে তা দিয়া কেনা যাবে না, সুবহানাল্লাহ। এত বেশি মূল্যবান আখেরাত, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমরা কি সে আখেরাতকে চাই? অনেকেই কয় না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজাই ফাঁক। মানে দুনিয়াতে যা আছে ওটাই খায় শেষ করে নেবে, কথা কন না কেন? এমন ফকির ওই গরুর গোশত ছাড়ে না, লালি দিয়ে পান্তাও ছাড়ে না। আমার গ্রামে একজন আসছে, ফকরে বেটা কি গরুর গোশত দিয়ে পান্তার কি বলে, গরুর গোশত দিয়ে ভাত আর লালি দিয়ে পান্তা, কোনটা খাবা? কয় আয় হয় দেও, মানে দুটেই চেতাবে। যেরকম আছে না নাই? এই দুনিয়ার পচা পচা মদ, এই দুনিয়ার ওই নষ্টা ভ্রষ্টা নারী, এটাই তো আজকের সবচেয়ে বড় পাওনা হয়ে গেছে যুবকদের, কথা কন না কেন? আর এই বড় বড় ফোনটা যখন এসেছে, আমাদের যুব চরিত্র আজকে শেষ হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক না ঠিক? সেখানে সুরসুরি দিচ্ছে আবার নতুন সিলেবাসের ভিতরে শরীফ থেকে শরীফা, সমকামিতা, কথা কন। এদের ব্রেনটা এত পচে গেছে, কথা কন না কেন? এই পচা ব্রেন দিয়ে ভালো কি জিনিস সেটাও চোখে দেখতে পাচ্ছে না। পুরুষে পুরুষে বিয়ে হবে, এটা কি মেনে নেওয়া যায়? একজন নারী তার যৌন কামনা চরিতার্থ করার জন্য আরেকজন নারীকে কি বিয়ে করবে? আর আমাদের মাথা, আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী নামের পরজীবী, যাদের মাথার চান্দিটা একেবারে টাক হয়ে গেছে, বুদ্ধির স্রোতে মাথা থেকে সব মালগুলো আউট, কথা কন না কেন? সব নাস্তিক আর মুরতাদ, বাম আর রামগুলি সব এক জায়গায় হয়ে গেছে। জোরে বলুন ঠিক না ঠিক?
যখন শরীফ থেকে শরীফা নামক এই বইয়ের ভিতরে এই লেখের ক্লাস 7-এর আপনার সামাজিক বিজ্ঞান এবং ইতিহাস বইয়ের ভিতরে যখন এই প্রবন্ধটা লেখা হয়েছে, বাংলাদেশের সমস্ত মুফাসসিরগণ যখন তাফসীরের ভিতরে এর বিরুদ্ধে সারগর্ব আলোচনা করছেন, সরকারকে পরামর্শ দিচ্ছেন। জোরে বলেন, একজন মানুষ আগুনের ভিতরে পা দিচ্ছে, যদি আপনি তাকে সেখান থেকে সরায় দেন, এটা কি তার জন্য উপকার না? এ কথা কন না কেন? কি এটা তার জন্য? রেল আসতেছে, ট্রেন শাঁ শাঁ করে আসতেছে, আপনি যত বড় প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হন না কেন, আপনি র্যাবের পরিচালক হন না কেন, আপনি সুপার অফ পুলিশ হন না কেন, ওই সামান্য 20 হাত দূরে ট্রেন যদি আসে, আপনার জন্য ট্রেন থামাবে? কথা কন না, থামাবে? এখন আমি যদি আপনাকে সেখান থেকে ট্রেনে বাঁচাতে চাই, এটা আপনার জন্য উপকার না? কথা বলেন না কেন? আমাদের এই সিলেবাস যখন তৈরি করা হয়েছে, আমরা আলেমকে সৎ পরামর্শ, সরকারকে আলেমরা সৎ পরামর্শ আমরা দিলাম যে এখান থেকে আপনারা সরে আসেন, এই জাতি উপকৃত হবে। আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা তারা বিশ্বনবীর সুন্নতের উপরে গড়ে উঠতে পারবে। সুবহানাল্লাহ। আর এইটা যখন আমরা বলেছি, আর আমার বামপন্থী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যার চেহারা দেখলে আস্ত বানরের মতো মনে হয়, এই শয়তান মুনতাসির মামুন এবং সেখানে শাহরিয়ার মুরগি কবির, কথা বলেন ঠিক না ঠিক? তারা সবগুলি টকশোতে টিভির পর্দায় বসে সরকারকে বাহবা দিচ্ছে, আলেমদের কথা শোনা যাবে না, সিলেবাস যেটা হয়েছে এটাই চলবে। আমরা সরকার বাহাদুরকে বলবো, এই নাস্তিকার মোরতাদদের কথা অনুযায়ী এই সিলেবাস যদি আপনারা অক্ষুণ্ণ রাখেন, অবশ্যই জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নয়। জোরে বলুন ঠিক না ঠিক? নিজেরা তো জাহান্নামে যাবেনি, এই জাতিকেও জাহান্নামে ডুবায় আসার জন্য আপনাদেরকে পরামর্শ দেই, এই সিলেবাস থেকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। একটা পুরুষ মানুষ মাথা থেকে পা পর্যন্ত পুরুষের যা যা আছে সবই আছে, কিন্তু তার মন বলতেছে যে আমি মেয়ে মেয়ে লাগে। কি কি লাগে? আমাকে একটু মেয়ে মেয়ে লাগে। তাই বলে কি ওই মেয়ে হয়ে গেছে? কথা কন না কেন? এই শয়তানের ভিতরে কূটকৌশল আছে, তার মানে ওই মেয়ে মেয়ে লাগে, এই জন্য মেয়েদের মধ্যে ঢুকায়া ওই সর্বনাশ করবে। কথা কন না কেন? যদি কোনো শিয়াল বলে যে আমাক মুরগি মুরগি লাগে, কথা বোঝেন নাই? শিয়াল কি বলতেছে? আমাক নিজেকে নিজেকে মুরগি মুরগি লাগতেছে। এখন এই কথা যে আপনি যদি মুরগির ঘরের মধ্যে দেন, তাহলে আপনার মুরগির হায়াত বাড়বে নাকি? জোরে কন, কি হবে? এই মুরগির অবস্থা চূড়ান্ত হবে। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা বলবো, এই সব কূটকৌশল আমাদের বোঝা শেষ হয়ে গেছে। আল্লাহ নিজে বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। আমি আল্লাহ, তোমরা কে কোথায় কি কৌশল করছো, কে কোন ষড়যন্ত্র করছো, আমি আল্লাহ সব জানতে পারি। এটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যত আমার পক্ষ থেকে কৌশল দরকার আমি সব অবলম্বন করব। মারহাবা, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। সুপ্রিয় উপস্থিতি, এই জন্য আজকে আমি আপনাদের সামনে যে আয়াত পেশ করেছি সেখান থেকে একটু আলোচনা করব। জান্নাতের কথা কেন বললাম? ওই এত দামি জান্নাতটা আল্লাহ যেন তেনভাবে যে কাউকে ইচ্ছা করবেন, মনে করবেন যে মামু বাড়ির আবদার, শ্বশুর বাড়ির আবদারের মতো আল্লাহর কাছে চাইব, আস্তে করে আল্লাহ খুলে আমাকে জান্নাতের ভিতরে ঢুকাই দেবে। এটা কি এতই সোজা? এ জোরে কোন এতই সোজা? আল্লাহ বলছেন এত সোজা না, আমি পরীক্ষা করব, পরীক্ষা করার পরে যাচাই করে নিয়ে তারপরে জান্নাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব অন্তত 4টা বিষয়ে। জোরে কোন কয়টা? আরো জোরে। 1 নম্বর, তোমাদেরকে পরীক্ষা করব ভীতি দ্বারা, এরপরে ক্ষুধা দ্বারা, এরপরে দারিদ্র দ্বারা,
এরপরে জান এবং মালের ফসলের কমতি দ্বারা কয়টা হলো? 4টা বিষয় আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় পাশ করবে তারা, এই পরীক্ষায় ধৈর্য ধরবে যারা। জোরে বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে ফার্স্ট ক্লাস ইমানদার যারা ছিলেন তারা নবীরা, মুরসালিনগণ, সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা কম করেছেন না বেশি করেছেন? হাদিস শরীফে এসেছে ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। আল্লাহ পাক একটা মানুষকে তার ঈমানের, তার দিনদারির যে মজবুতি, এটা অনুপাতে তাকে পরীক্ষা করে থাকেন। যদি দিনদারিটা ফাইন কানা ফি দীনিহি সালবান ইশতাদ্দা বালাউহু, যদি তার দিনদারির ব্যাপারে খুব কঠোর হয়ে থাকে, যদি খুব মজবুত ইমানের অধিকারী হয়ে থাকে, তার বালা মুসিবতটা তত বেশি হয়ে থাকে। এই পৃথিবীতে নবীদের উপরে অত্যাচারের পাহাড় ভেঙে দেওয়া হয়েছে। তখন তারা কি বলেছেন শোনেন। কোরআনে কারীম সূরা ইব্রাহিম 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন নবীদের উক্তি, আমালানা আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহি وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উক্তি কোট করেছেন। নবীরা বলেছেন চতুর্দিক থেকে যখন অত্যাচারের পাহাড় তাদের উপরে ভেঙে এসেছে, তারা বলেছেন ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আমাদেরকে মারতেছ, আমাদেরকে জেল জুলুম জরিমানা দিচ্ছ, আমাদেরকে না খাওয়ায় রাখতেছ, আমাদেরকে বিভিন্ন প্রকারের অত্যাচার নির্যাতন করতেছ, এর মোকাবেলায় আমাদের এমন কি থাকতে পারে? মহান আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করব না। তার মানে তোমরা আমাদের মারবা ধরবা, আর আমরা আল্লাহর উপরে ভরসা করব। আর কি কেন ভরসা করব না? কদ হাদানা সুবুলানা, এই যে রাস্তায় আমরা আছি, এই রাস্তা আমরা দেখতে পেতাম না, এ রাস্তায় আমরা আসতে পারতাম না। যিনি আমাদেরকে দয়া করে ইসলামটা দেখাইছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কারো কি সাধ্য আছে ইমানের রাস্তায় আসে? কথা কন না কেন? আমার নবী তার চাচাকে বারবার চেষ্টা করেন নাই, আবু তালিবকে? এমন কোনো চেষ্টা নাই যা করেন নাই। জীবনের শেষ মুহূর্তে তিনি তার শিওরের পার্শ্বে এসে বসেছেন। কথা বলেন না কেন? বলেছেন চাচা, এতদিন আপনি আমার জন্য যে খেদমত দিয়েছেন, ও চাচা, আমি আপনার এত বড় অবদান, এর একটু কৃতজ্ঞতা পোষণ করতে কি পারি না? চাচা, যদি জীবনের এই শেষ মুহূর্তে একটা বার আপনি একটু ইমানের কালেমাটা পড়তে পারেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কাফের গোষ্ঠী বুঝতে পেরেছেন মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শব্দ হচ্ছে কম কম। প্রধান বক্তার আগমন, মোশতাক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। কোন আজ যে কি হবে বাবা, রাজশাহীর কৃতি সন্তান, জোরে কোন আল্লাহু আকবার। বয়সে ভাই আমার ছোটই হবে, কিন্তু ইনশাআল্লাহ আজকে কাহালুবাসীর উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ বলবেন না? পানি সারার মাহফিলে কোনো খাটো বক্তা আমরা দেই না। খাটো বলতে এরকম পিচ্ছি সেটা না, মানে ছোট বক্তা, এটা আমরা দেই না। বক্তা আলহামদুলিল্লাহ আমি সেটিং দিছি, আলহামদুলিল্লাহ কর। কারণ আমি একজন বক্তা, বুঝি তো যে কে ভালো, আর পানি সারাই কাকে দিতে হবে সেটাও আমার জানা আলহামদুলিল্লাহ আছে।
জোরে কোন ইনশাআল্লাহ। সুতরাং যারা বাইরে আছেন ভলেন্টিয়ারদের বলবো ওইখানে খড়গুলো যেগুলো আছে সব বিছায় দাও তো। ওই যে তোমরা যারা ওখানে বসে আসছো খড়ের উপর বসে আসছো, উঁচু খড়, বললে সব বিছায় দাও। আমি আজকের মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের যিনি সভাপতি, এনার কাছে কোনো ছাড় নাই, সময় অনুপাতে বক্তা নিয়ে আসে। মারহাবা দেন। সময়ের জ্ঞান থাকতে হবে, ঠিক না বে ঠিক? আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি। আমার আলোচনা আজকে আর হবে না, আমি যতটুকুন বললাম সেটা হলো এই পৃথিবীতে পরীক্ষা ছাড়া আল্লাহ আমাদের কাউকে ছেড়ে দিবেন না, পরীক্ষা করবেন। এই পরীক্ষায় পাশ করবে তারা, ধৈর্য ধরবে যারা, ইনশাআল্লাহ। বলেন আমার নবী সহ পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুসসালাম মুরসালিনগণ যারা এসেছিলেন তাদের সবাইকে কাউকে করাত দিয়ে ছেঁড়া হয়েছে, ঠিক না? কাউকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ঠিক না? কাউকে খরস্রোতা নদীর ভিতরে খেদে দেওয়া হয়েছে যাতে চুবে মরে যায়। কিন্তু আসলে উনি চুবে মরে গেছেন নাকি যিনি খেদাইছেন তিনি মরছেন? কথা কন না কেন? ফেরাউন কি ছিল? ও সুবানি খায়া পটকা মাছের মতো পেট মোটা হয়ে গেছে, তুফানের স্রোতে মাথার চান্দি ফেটে যায়। এখন যখন মরণাপন্ন অবস্থা তখন বলতেছে আমি এখন ঈমান আনলাম, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ, তাও তুমি চুবাও কে? আল্লাহ বলতেছে তুমি মুসলমান, তুমি বলেছো আনা মিনাল মুসলিমিন, আর আমি আল্লাহ বলতেছি কুনতা মিনাল মুফসিদিন, তুমি হলো সন্ত্রাসীদের লিডার। জোরেগণ ঠিক না বে ঠিক? এই জন্য এই পৃথিবীতে ফেরাউন মার্কা যারাই আছে আমরা তাদেরকে বলবো সময় থাকতে সাইজ হয়ে যান। ফেরাউনের মতো শেষ সময়ে সাইজ হলে কাম হবে ইনশাআল্লাহ। বলেন আমরা সবাই ফেরাউনের এই ঘটনা থেকে শিক্ষা নেব। ইসলামের জন্য জুলুমতন্ত্র আমরা কেউ কায়েম করব না, আদালত এবং ইনসাফ করব ইনশাআল্লাহ।